ওই তালুকদার বাড়ির কামলার কাজ বাদ দিয়ে তুমি আমার সাথে হাত মিলাও, আমার সাথে কাম করো। মুসাফির নিজের অনেক বড় কিছু মনে করে, ভিতরটা বড় অহংকার। এই খলিলুল্লাহ তালুকদারের কাছে কারো ভাবের কোনো বেল নাই। পুরুষ মহিলা সবার ঘরে ঢুকতে অনুমতি নেওয়া লাগে। ঢুকে গেছি গা, অন কি করম? বাইরে যাই কি আবার কমু? যা আসি। তুই তো শালা কামলা, তোর দাম আমার জুতার চেয়েও কম। আমার জুতার দাম জানোস? দাম জানলে এখানে মাথা ঘুরে পড়ে যাবে। আব্বা কি ব্যস্ত? একটু ব্যস্ত না। আব্বা 2 মিনিটের বেশি সময় নেব না, আপনার লগে একটু কথা ছিল। কি করবি? শিফালি ক। খালু, মুসাফির ভাইয়ের নজর বালা না। নজর ভালো না মানে? ও কি চোখে কম দেখে? না খালু, আমার দিকে বদ নজর দেয়। সবসময় বয়ে বয়ে থাকি, সুযোগ পাইলে হাইদা রসের আলাপ শুরু করে, গা গেসা বসে। বুঝছি, মুসাফিরে বিয়া দিতে হইব। দেই ওর লগে কথা কমনে, যদি আমাকে শেফালিরে পছন্দ হয় তাহলে ওর লগে বিয়া পড়াই দিব। আলহামদুলিল্লাহ। কিসের আলহামদুলিল্লাহ? আব্বা মুসাফির আমার দিকেও কেমনে কেমনে জানি চায়, তাকানোর স্টাইল ভালো না। আব্বা ভয় লাগে, না জানি কখন কি অঘটন ঘটায় ফেলায়। তেমন কিছু ঘটলে তালুকদার বাড়ির মান ইজ্জত কিছু থাকবো না, সব মাটিতে মিশা যাইব। তার উপর আপনি মসজিদ কমিটির সভাপতি। কি কইতাছিস সব? মুসাফিরের মতন আল্লাহওয়ালা লোক এইরকম কাজ করব? না না, আমার বিশ্বাস হয় না। যে মানুষ 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে, মাটির দিকে তাকায়া চলাফেরা করে, রাইতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, এই মানুষ নারী লোভী আমার মনে হয় না। জানতাম আপনি বিশ্বাস করবেন না। আব্বা আপনার মাইয়ার কথাটা একটু বিশ্বাস করেন। আচ্ছা, তোর কি মনে হয় কত? মুসাফিরে যদি বাড়ির তন বাইর করে দেয় সব সমস্যার সমাধান হয়ে যাব? জি আব্বা। কাইলো তো সবকিছু ঠিকঠাক আছিল, আজ হঠাৎ এই মুসাফির কবে থেকে এগুলি শুরু করছে? মুসাফির এই বাড়িতে আসার পর থেকেই। আসার পর থেকে শুরু করছে, আর তোর আমরা আজগা কইতাছস? শোন মা, মুসাফির আছে মানে আমরা একটু নিরাপদ আছি, নিশ্চিন্ত আছি। ও যদি না থাকে আমার শত্রুর আবার মাথা ছাড়া দিয়া উঠবো। এই যে এখন যত ঝড় তুফান যাই আসে না কেন, মুসাফির সিনা চওড়া কইরা সেটা সামাল দেয়। এই মুহূর্তে যদি ওরে বিদায় কইরা দেই, এটা নিজের পায়ে কুড়াল মারার সামিল হইব। আব্বা এমন একটা চরিত্রহীন লোকরে বাড়িতে রাখবেন? আচ্ছা ঠিক আছে, দেখি মুসাফিরের মতন এরকম সাহসী লোক পাই কিনা, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যাব। খুশি? এবার তোরা যা, ইয়া ঘুমা। ঠিক আছে আব্বা। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কি ব্যাপার ষড়যন্ত্রকারীরা? এই সাত সকালে আমার বাড়িতে কি দরকার? খলিল, এইভাবে কইস না। আমরা ষড়যন্ত্রকারী না, ষড়যন্ত্র করতেও আসি নাই। উল্টা আমাকে হক নষ্ট করার লাগে তো আপনি ষড়যন্ত্র করতেছেন কাকা। এই ছোট লোকের বাচ্চা, মুখ সামলায় কথা কও, তাহলে কান টাইট না সিরা ফেলাম। খলিল, তোর মুখের ভাষা ব্যবহার তো এরকম ছিল না। এখন থেকে এইরকম ভাষাই জানতে পারবেন, আর যদি না পোষায় তাহলে আমার বাড়িতে চলে যান। কাকা আমাকে নেজা বুঝাই দেন, ওই বাড়ির ত্রিসীমানায় আমরা আসার দরকার নাই তো। হিস্সা, ন্যায্য হিস্সা, একটা সিটা ফোটাও কিছু পাবি না। যেমন আমার বাড়িতে চলে যা। খলিল, আমরা এতদিন যা করি না এখন কিন্তু তাই করুন। আমরা প্রয়োজনে চেয়ারম্যানের কাছে বিচার দিব, দরকার হলে আদালতে যাব। আপনাকে যা ইচ্ছা পারেন করেন গিয়া। এই মুসাফির কই? মুসাফির, এই মুসাফির, কামের সময় কামলার বাচ্চাটা কই থাকে? বলেন। এই অসভ্য বাপ বেটা আইছে আমার কামাই করা সম্পত্তির ভাগ দিতে।
ওখানে মাইর আমার বাড়ির থন বাইর কর। 2 দিন পর পর হয় ফাইজলামি করো না লিখা। হুজুর, ওনাকে দাবি তো ন্যায্য, আল্লাহ আপনারে কম দেয় না। ওনাকে ভাগেরটা দিয়ে দিলেও আপনার 3 মায়ের লেখা কম থাকবো না। ওগরটা আরও বুঝাই দেন, তাহলে তো ঝামেলা শেষ। মুসাফির, তুই চাকর চাকরের মতো থাকবি, আমরা কি করব না করব সেই জ্ঞান আমগরে দিতে আসবি না। দেখছেন আব্বা, চাকরের কত বড় সাহস। হুজুর, আমি ভুল কিছু বলি নাই, আপনি কোনো আলেম কিংবা মুফতির কাছে শুনতে পারেন। কামলা হইয়া তুই মালিককে জ্ঞান দিতে আইছস, আগে আমার হুকুম তামিল কর, এই দুটারে বাড়ির থন বাইর কর, তারপর তোরে দেখতাছি। খলিল, তোমার বাড়ির কামলার মাথায় যে জ্ঞান আছে তোমার মাথায় সেটা নাই। শুধু শুধু ওরা গাইলমন্দ করো না, আমরা এমনি চলে যেতেছি। তবে হ্যাঁ, আমাদের হিসার জন্য আমরা আবার আসবো। যান যান, যা পারেন আমার কইরেন, আমার সম্পত্তি তিল পরিমাণ ভাগ আপনার করে দিন।